সোহেলের মনটা সকাল থেকে কেমন যেন আনমনা। হঠাৎ সেই ছেলেবেলায় ফিরে গেল সোহেল। সেই যে খালা মীরা আসতো ঈদের তোহার নিয়ে, রোজার সময় সবাই একত্র হয়ে ইফতার করত। আব্বু আম্মু খালাম্মা নানি দিদি ভাইয়া, সেসব এখন কোথায়? এই দুনিয়ায় তো মানুষের চাইতে টাকার মূল্য অনেক বেশি। তাই বহু সোহেল টাকার তাগিদে ছুটছে দেশ বিদেশ। হঠাৎ সোহেলের ফোনে একটি ফোন আসে। সোহেলের ফোনের স্ক্রিনে চোখ রাখতে গিয়ে দেখে এক মায়াবী মুখের ছবি দিয়ে সেভ করা একটি ফুটফুটে মেয়ে। এ যেন জান্নাত, যেন আসমান থেকে পরি নেমে এসেছে গল্পের মূল চরিত্রে। আমাদের গল্পের মূল চরিত্রের নাম সোহেল ফারিয়া এবং সোহেলের মা সাজিদা বেগম। অন্যান্য চরিত্রগুলি কারখানার ম্যানেজার ইকবাল হোসেন, কারখানার মালিক জয় সান্যাল, সোহেলের বোন সোহানা, সোহেলের মাসি আজিনা বিবি। এবার গল্পে ফেরা যাক। সোহেল ফোনটি রিসিভ করে। কে বলছেন? শাহজাদা, আমি তোমার বেগম বলছি। বেগম সাহেবা বলুন। দেখ ঢং যত। বলো। বলছি আগে বলো ভালোবাসি। ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। সত্যি তুমি আমায় ভালোবাসো? সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। থাক থাক, সে তোমার ভালোবাসা জানা আছে। কি জানা আছে? আমার ভালোবাসায় কোনো খোঁজ পাওয়া গেছে নাকি? কতদিন হলো দেখা হয় না, টানা 2 বছর। আর তো কয়েকটা দিন, সামনের ঈদেই তো আমি যাচ্ছি। বুঝতে পারছি আমার বেগমের অভিমান হয়েছে, তাই তো? হওয়াটা কি স্বাভাবিক না? বুঝবে বুঝবে, যেদিন আব্বু আম্মু আমার অন্য জায়গায় নিকা দিয়ে দেবে সেদিন বুঝবে। সেই দিন আর বুঝে কি হবে? সেই দিন তুমি অন্য কারো প্রিয়তমা হয়ে যাবে, তাই না? আর আমি ওই আসমানে খোদার কাছে আসমানে চলে যাব। চুপ করো, অমন বাজে কথা মুখে আনাও পাপ। তোমার ওরম কিছু হওয়ার আগেই আমি গলায় দড়ি দিয়ে মরে যাব। তোর পাগলি। আচ্ছা এখন রাখি, কাজের খুব চাপ। একটা কথা, তুমি বাড়িতে কবে জানাবে বলো তো আমাদের কথা? ওই তো ছুটকিটার বিয়ে হলেই বলবো। কি? সুহানাপুর বিয়ে? আমায় বললে না তো? তোমাকে না জানালে হয়? তুমি তো ওর একমাত্র ভাবিজান বলে কথা। আচ্ছা এখন রাখি, টাটা। ফোন কেটে আবার সোহেল কাজে লেগে যায়। আজ আর রোজা রাখা হলো না। তবে কিছুদিন পর সোহেলকে তার আম্মু ফোন করে। সোহেল ভাবলো ঈদের জন্য ফোন করেছে তার আম্মু। হ্যালো আম্মু, কেমন আছো? আমি বাড়ি আসবো ঈদে। কতদিন হলো ঈদে তোমার হাতে লাচ্চা সামাই খাইনি। না না, তোকে আর ঈদে আসতে হবে না। তুই বরং ওভার টাইম কর, সুহানার নিকাতে আসবি। আম্মু, আমি যাবো না। না, তোদের মাহিনা বাড়িয়েছে কারখানার মালিক। ও সৌর ঘর থেকে কত টাকা চেয়েছে তুই জানিস? তুই যা টাকা পাঠাস তাতে তো কানা করিও হয় না। আমি এখন রাখছি, পরে ফোন করব আবার। তুই মন দিয়ে কাজ কর। আম্মু, আম্মু, আমি তো সোহানাকে কথা দিয়েছি আমি ঈদে বাড়ি যাব। আরে কি ছেলে বলতো তুই? তোর কাছে ঈদটা বড় হলো আম্মু আব্বুর কাছ থেকে? তুই একবারে সুহানার নিকাতে আসবি, বুঝলি? বেচারা সোহেল দিশেহারা হয়ে ভাবে, জোরে জোরে চিৎকার করে কান্না করে। এভাবে হয়তো বহু সোহেলের ভালোবাসা মরে যায় টাকার কাছে। সোহেল ঠিক করে ফারিয়াকে এসে কিছু জানাবে না। তার কিছুদিন পর সোহেল ঠিক করে সুহানাকে চিঠি লিখবে। এর মধ্যে সোহেল ঘরে চলে যায়। হঠাৎ দরজার টোকাতে সোহেলের চোখ খুলে সে দেখে দরজার ওপারে দাঁড়িয়ে কারখানার ম্যানেজার ইকবাল স্যার। ব্যাপার কি? কটা বাজে ঘড়িটা দেখেছো? বড় সাহেব ডাকছেন। যদি চাকরিটা বাঁচাতে চাও তাহলে কাজে মন দাও। আমি তো কখনো কাজে ফাঁকি দিই না স্যার, আজ একটু শরীরটা খারাপ তাই। অত ভ্যানতারা না করে তাড়াতাড়ি যাও। যাচ্ছি স্যার। এই বলে কাজে লেগে যায়। আজ যেন সোহেল কাজে এফোর্ট দিতে পারছে না, কারণ শরীর মন কোনোটাই ভালো নেই। ফারিয়ার কথা ভাবতে ভাবতে চোখ থেকে পানি ঝরছে। তার কিছুক্ষণ পর রমজান চাচা এসে সোহেলকে প্রশ্ন করে, কি হয়েছে বেটা,
কদিন যাবত তোকে যেন বেহাল দেখাচ্ছে। তোর শরীর খারাপ করলো নাকি? জ্বর টর নাকি? দাবাই খেয়েছিস? ডাক্তার সাহেবকে ডাকবো নাকি? না না চাচা, শরীর আমার ভালো আছে। তবে মনের অসুখের কি কোনো ওষুধ হয় চাচা? যে কথাটা বলতে এসেছিলাম, তোকে ওই বড় সাহেব জয়বাবু ডাকছে। ঠিক আছে চাচা, তুমি যাও, আমি এক্ষুনি আসছি। স্যার, ভেতরে আসতে পারি? ও আপনি রাজপুত্তর, আসুন। তা বেশ কয়েকদিন কারখানাতে ঢুকতে লেট কেন আপনার? আসলে স্যার, আমার শরীরটা ঠিক নেই। আপনি আমায় ক্ষমা করবেন, এরকম ভুল আর কোনোদিন হবে না। আপনাকে দেখে তো মনে হচ্ছে না আপনার শরীর খারাপ। তা সে যাই হোক, এই যে আপনাকেই বলছি, কি হলো? হ্যাঁ বলুন স্যার। আমার তো মনে হচ্ছে কোনো পেয়ার মোহব্বতের বাত। সে যাই হোক, এখানে কাজ করছেন, মন দিয়ে কাজ করুন, নয়তো আপনাকে অন্যত্র কাজ দেখতে হবে। এরকমভাবে বলবেন না স্যার, সংসারের একমাত্র রোজগারে আমি। বাবা অসুস্থ, মা বোন, আর সামনে বোনের নিকা। সে বুঝলাম, এবার আপনি আসতে পারেন। স্যার, দুটো কথা ছিল। বলুন। আমার মাইনেটা যদি একটু বাড়াতেন, আর ঈদে আমার 2 দিন ছুটি চাই। আপনি লেটে এসে কিভাবে আশা করেন? ভালো করে কাজ করুন, ভেবে দেখব। আর হলো ছুটির কথা, ঈদে ছুটি পাওয়া যাবে না, কারণ ম্যানেজার ইকবাল হোসেন ছুটিতে থাকবেন। সবাই যদি একসাথে ছুটির কথা বলেন, তাহলে তো কারখানা বন্ধ করতে হয়। ভাঙা মনে সোহেল আবার কাজ শুরু করে। কিছুদিন পর আবার ফারিয়া ফোন করে। সোহেল বারবার ফোনটি কেটে দেয়। সে কিভাবে বলবে টাকার তাগিদে ছুটেছে স্বপ্নকে মাটি চাপা দিতে? তার কিছুদিন পর সোহেল ফারিয়াকে চিঠি দেয়। সেই চিঠি ঘটনাক্রমে ফারিয়ার আগে সোহেলের খালা আজিনা বিবির কাছে পৌঁছায়। চিঠি পড়ে আজিনা বিবি সোহেলের মা সাজিদা বেগমকে ফারিয়ার ব্যাপারে জানায়। আজিনা আর সাজিনা মিলে চিঠি পাল্টে দেয়। ফারিয়া সেই চিঠি পেয়ে নিজেকে ধরে রাখতে পারে না। সোহেল সবকিছু চাচাকে বলে। গোপনে রমজান চাচা আর সোহেলের সব কথা শুনে নেয় কারখানার ম্যানেজার ইকবাল হোসেন। এর মধ্যে আরও একটি ঘটনা ঘটেছে। সোহেলের আম্মু ম্যানেজার সাহেবকে ফোন করে সব কথা বলেছে, কোনো রকম ভাবে যেন সোহেলের ছুটি ধার্য না হয়। ইকবাল হোসেনের ফারিয়ার ওপর খুব খারাপ নজর ছিল, ফারিয়ার ছোট থেকেই। কি ব্যাপার রমজান ভাইয়া, আপনি এখানে? যান, নিজের কাজে যান। আর সোহেল, তুমি মন দিয়ে কাজ করো। তোমার আম্মু আমায় সেই কথাই বলেছেন। ছোট বোনের নিকা, সংসার, এসবের থেকে তোমার ঈদের আনন্দটাই বেশি হয়ে গেল। ঈদে তোমার বেতন বাড়বে 5,000 টাকা। সাজিদা বেগমের কাছ থেকে আগেই ফারিয়ার ফোন নাম্বারটি জোগাড় করেন ইকবাল। ফারিয়াকে ফোন দেয়। হ্যালো, কে? তুমি আমায় চিনবে না জান? এই, কে তুই? আরে চটছো কেন? আমি তোমার সোহেলের কারখানার ম্যানেজার ইকবাল হোসেন। তো আমি কি করব? আপনি আমার নাম্বার কোথায় পেলেন? কেন, ওই সোহেল দিয়েছে। ওই তো বলল, সাহেব আপনার ওকে ভালো লাগে, নাম্বারটা নিন। আমি তো পেয়ে গেছি, এখন আমার আর চাইনি। না না না, আপনি মিথ্যা বলছেন। আমার সোহেল এরকম বলতেই পারে না। আরে সোহেলের আছেটা কি? আমার 20 বিঘা জমি, গাড়ি, বাড়ি, টাকা। তোমাকে আমি রানী করে রাখবো। এই ছোট লোক, রাখ। বলে ফোনটা কেটে ফোনটা বন্ধ করে দেয় ফারিয়া। ইকবাল শাদির প্রস্তাব দেন ফারিয়ার আব্বুর কাছে। ফারিয়ার আব্বু আম্মু ইকবালের বাড়ি নিয়ে যায় ফারিয়াকে। এক কথায় জোর করে হ্যাঁ বলে। ফারিয়া ঠিক করে সে বিষ খাবে। কাল ঈদ, আজ সবাই ঈদের লাস্ট কেনাকাটা করছে। হ্যালো ভাইয়া, সব শেষ হয়ে গেল রে, সব শেষ হয়ে গেল। তুই কি কাল আসবি না? এই ছুটকি, কান্না করছিস কেন? কি শেষ হয়ে গেল? আব্বু কেমন আছে? আম্মু কেমন আছে? সবাই ঠিক আছে, কিন্তু এই ফারিয়া আপুর তোদের ওই কারখানার ম্যানেজার ইকবাল হোসেনের সাথে নিকা দিয়ে দেবে রে। কি বলছিস তুই? তুই তাড়াতাড়ি আয়। আপু আমায় সব বলেছে ভাইয়া, সবটা। তুই তাড়াতাড়ি আয় ভাইয়া,
তুই তাড়াতাড়ি আয়, নয়তো আপু বিষ খাবে, বিষ খেয়ে আত্মহত্যা করবে। তুই ওই দিকটা দেখ, আমি আসছি। রমজান চাচার কাছ থেকে কারখানার গেটের চাবি নিয়ে সোহেল পালিয়ে যায়। যতক্ষণ সোহেল পৌঁছালো ততক্ষণে সবটা শেষের পথে। ফারিয়া বিষ খেয়েছে। গোটা গ্রামে দুর্নাম ছড়িয়েছে সোহেলের নামে, যে সোহেল নাকি কারখানার টাকা চুরি করে পালিয়েছে। ফারিয়াকে সোহেলের কাছে যেতে দেয় না তার বাড়ির লোক। কান্নায় ভেঙে পড়ে সোহেল। হসপিটালে ভর্তি করা হয়। এদিকে সোহেলকে পুলিশ মিথ্যে জলে অ্যারেস্ট করে। রমজান চাচার সাহায্যে সোহেলকে ছাড়ায় তার পরিবার। এখানে ফারিয়ার জ্ঞান ফিরলে সে সোহেলের খোঁজ করে। এখানে মেন ভিলেন হচ্ছে সোহেলের মা সাজিদা বেগম। ছেলেকে টাকা রোজগার করতে দিন, কিন্তু টাকার ত্যাগীদের সংসারের বোঝা চাপাবেন না। তার স্বপ্ন ভালোবাসা খুন করতে দেবেন না। আপনি আপনার সন্তানের ভবিষ্যৎ আপনার হাতে নষ্ট করবেন না। ইচ্ছার বিরুদ্ধে টাকার জন্য জোর করে বিয়ে দেবেন না। মানসিকতা পাল্টান, পাল্টে যাবে সমাজ। কলমে রাখি আচার্য।